জহির হেসে বলল। আরেকটা মেয়ে হেসে বলে উঠল, দেখ নোভা, কণ্ঠটাও জোস, তাই না? নোভা বলল, ইয়া টিস্যু বেবস মাস্ট পিস মাইরি। পলি বিরক্ত হলো, হালকা ধমক দিয়ে বলল, শাট আপ নভ। এটা কে নভ? এখানে কেন নিয়ে এসেছিস? এতক্ষণে নভ মুখ খুলল, শান্ত শীতল কণ্ঠে বলল, ও মম আমার সাথে এসেছে, আমার বাবার বাড়িতেই এসেছে। আশা করি ওকে নিয়ে বাবার কোনো সমস্যা থাকবে না, তাই অন্য কারোরই সমস্যা থাকার কথা নয়। আপাতত এইটুকুই জেনে রাখো সবাই। বোন, ওকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে রেস্ট নিবে ও। বলতে বলতেই নোভা এগিয়ে এসে লাফাতে লাফাতে মোমের হাত ধরে উল্লাসিত হয়ে বলল, চলো কিউটি পাই। মুচকি হাসল মোম। নোভার সাথে এক পা এগোতেই পেছন থেকে পলির রাশভারী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে দাঁড়াও। ব্যাস থমকে গেল মোমের পা জোড়া। ঘুরে দাঁড়ালো পলির দিকে মুখ করে। কোন সাহসী তুমি আমার অনুমতি না নিয়ে আমার বাড়িতে থাকতে এসেছো? পলের ধমকে হালকা কেঁপে উঠল মোম। তার দিকে তাকিয়ে নভ বলল, বোন তুই মোমকে নিয়ে উপরে যা। নোভা ঘুরতে নিলে পলি আবারও চেঁচিয়ে উঠল। নোভা, আমি না করছি, শুনতে পাচ্ছিস না? নোভা যেন একটু বিরক্ত হলো, মোমের হাত ধরে টেনে বলল, কিউটি পাই, তুমি চলো তো। তবে নড়চড় হলো না মোমের। পলের থেকে দৃষ্টি সরিয়ে তাকালো নভের দিকে। নভ আগের মতোই কোমল কণ্ঠে বলল, ওর সাথে যাও মম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, আমি একটু পর আসছি। মোম শুনল না, উল্টে নিজে বলতে নিল, আন্টি না করে। শেষ করতে পারল না কথাটা। নভের কণ্ঠের জোর আরেকটু উঁচু হলো। তোমায় যেতে বলেছি মম। মোম সত্যিই ভয় পেয়েছে, কি করবে মাথায় আসছে না। তখনই পলি বলল, আমি না করেছি ওকে। নভ তাকালো না পলির দিকে, মোমের দিকে দৃষ্টি রেখে বলল, যাও মম। মোম আরেকটু সাহস সঞ্চয় করে বলতে নিল, কিন্তু আন্টি তো। ব্যাস ধৈর্যের বাঁধ ভেঙে গেল নভের। চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে এসেছো এখানে, তাই আমার কথার উপরে আর কারোর কথাই কানে নেবে না। যদি নাও তবে আমি এতদিন যা করিনি তা আজ করতে বাধ্য হব। যাও বলছি। কেঁপে উঠল সকলেই। এবারের সকলে যেমন নভ অন্তঃপ্রাণ, তেমনি নভের একবার মাথা চাড়া দিয়ে উঠলে সকলেই থরথর করে কাঁপে। তেমনি নোভাও নিজের ভাইয়ের রাগ সম্পর্কে অবগত, তাই সে বুঝে নিল এই মুহূর্তে এই কিউটে পাইকে এখান থেকে না নিয়ে গেলে মেয়েটার আর রক্ষে থাকবে না। নিজে একা পারবে না বলে চোখের ইশারায় টিস্যুর ছোট বোন ইস্যুকে ডাকলো। ইস্যু বুঝলো ব্যাপারটা, তাই তো এগিয়ে গিয়ে মোমের আরেক হাত আঁকড়ে ধরে নোভার সাহায্যে টানতে লাগলো। চলো মৌচাক, শুধু শুধু বকা খেও না, লেটস গো। বলেই টানতে টানতে নিয়ে গেল মোমকে। মোমো একবার নভের রক্তলাল চক্ষুগুলোর দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। তবে সিঁড়ি বেয়ে ওঠার আগে একবার পলের দিকেও তাকালো। সাথে সাথে তার খ্যাপা বাহিনীর ন্যায় দৃষ্টির সাথে চোখাচোখি হয়ে গেল মোমের। চোখ নামিয়ে নিল মোম। নির্জীব সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো নোভা আর ইস্যুর সাথে। নভ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের যাওয়ার দিকে। যেই না মোমরা নোভার রুমে প্রবেশ করলো, তখনই নভ দৃষ্টি সরিয়ে তাকালো পলের দিকে। মিনিট খানেক পর দৃষ্টি স্থির রেখেই বলল, কাকিয়া, এক গ্লাস পানি দেবে? সাথে সাথে রুবি ডাইনিং টেবিলের দিকে ছুটল। দিচ্ছি নব বাবা। পানি এনে দাঁড়াতেই নভ গ্লাসটা নিতে চাইল, তবে সরিয়ে ফেলল রুবি। আগে বসো, তারপর দিচ্ছি। নভ জানে তার এই মা তুল্য কাকিয়াটা তাকে দাঁড়িয়ে পানি খেতে দেয় না, তাই সে আর না করল না, গিয়ে বসলো সোফায়। রুবি পানির গ্লাসটা হাতে দিল তার। ওই মেয়েটাকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছিস? মুখের সামনে তুলে ধরা পানিটা থেমে গেল পলের কথায়। রুবি তাকালো নিজের বড় চায়ের দিকে, আবার চোখ ফিরিয়ে কোমল কণ্ঠে নভকে বলল, পানিটা খেয়ে নে বাবা, তারপর কথা বলিস।
নভ শুনল, ঢকঢক করে পানিটা শেষ করলো। গ্লাসটা সামনে থাকা টেবিলের উপর রেখে সেই টেবিলেই পায়ের উপর পা তুলে বসলো। দৃষ্টি দিল পলের দিকে। পলে জ্বলে উঠে আবারও বলে উঠল, নিজে তো ঠিকমতো বাড়িতে ফিরিস না, এখন আসলি তো আসলি, সাথে কোনো একটা রাস্তার মেয়েকে তুলে আনলি। আর বলতে পারল না পলি। সাথে সাথেই টেবিলে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলল নভ। উঠে দাঁড়িয়ে গজ গজ করতে করতে চেঁচিয়ে বলল, ও রাস্তার মেয়ে নয়, বুঝেছ? ও রাস্তার মেয়ে নয়, ওরও একটা ফ্যামিলি আছে, একটা স্ট্যাটাস আছে। পরের বার থেকে ওকে রাস্তার মেয়ে বলার আগে কমপক্ষে 1000 বার ভেবে নিবে তুমি। বলেই নিচের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো নভ। কিছু সময় পর পকেট থেকে ফোন বের করে ফোন লাগালো তার বাবা অবন রায়ানিশকে। হ্যালো ড্যাড। হ্যাঁ নভ, বল কি খবর তোর? বাড়ি আসবি কবে? ড্যাড, আমি যদি একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসি তাহলে কি তুমি তাকে থাকতে দিবে? হঠাৎ এমন কথা? অ্যান্সার মি ড্যাড। বাড়িটায় আমার পরে তোরও অধিকার আছে, তুই যাকে ইচ্ছে আনতে পারিস, এতে আমি না করার কি আছে? এই বাড়িটা কার ড্যাড? নভ, এই বাড়িতে প্রত্যেকেরই সমান অধিকার আছে। ওকে ড্যাড, আমি আমার অধিকারের আওতায় পড়ে একটি মেয়েকে আমার গেস্ট হিসেবে বাড়িতে নিয়ে এসেছি। আমি যতদিন এই বাড়িতে থাকবো সেও ততদিন থাকবে। এখন তুমি তোমার ওয়াইফকে ফোন করে বলে দাও যাতে নেক্সট টাইম আমার গেস্টের এই বাড়িতে থাকা নিয়ে আর একটাও সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ না করে। না হলে কিন্তু আমি আমার গেস্টকে নিয়ে এই বাড়ি ছাড়বো। অ্যান্ড ইউ নোট ইট উইল ফর পরের বার। কেটে দিল ফোন। ওদিকে অবন খুশি হয়ে বলতে নিচ্ছিল, তুই বাড়ি ফিরেছিস। তবে সে কথা আর শোনা হলো না নভের। নভ এবার সবার উদ্দেশ্যে বলল, মোমকে যেন এমন কোনো প্রশ্ন না করা হয় যাতে ওর উপর প্রেশার ক্রিয়েট হয়, এটা সকলেই মাথায় ঢুকিয়ে নাও। আর যার ইচ্ছা হবে পারলে ওর সাথে একটু ফ্রিভাবে মিশতে চেষ্টা করো। অনেক দিন একা একা বন্দি হয়েছিল, সঙ্গ পেলে হয়তো বেটার ফিল করবে ও। আর ইচ্ছে না হলেও প্রবলেম নেই, আমি একাই যথেষ্ট ওর জন্য। বলেই গটগট পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিজের নির্ধারিত রুমে। পলিও রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। আপু, রোমিওটা কি খুব ক্ষেপেছে? মোমের এমন কণ্ঠে ভ্রু কুচকালো নোভা আর ইস্যু। কে রোমিও? ওই যে আমাকে যে নিয়ে এলো। ইস্যু নোভা একে অপরের দিকে তাকালো। ভাইয়ার কথা বলছো? দেখলে না কেমন ধমকালো তখন। হেসে দিল ইস্যু আর নোভা। মুখোমুখি হয়ে বসলো তিনজন খাটের উপরে। ইস্যু উৎসাহ নিয়ে বলল, আচ্ছা এখনো সব ছাড়ো তো, আগে আমরা পরিচিত তো হই। নোভা বলল, হ্যাঁ হ্যাঁ, তো কিউটি পাই বলো। তোমার নাম মৌচাক তাই না? খুব ইউনিক নেম, আই লাইক দিস। মোম হেসে দিল, বলল, হ্যাঁ, আমার নাম মৌচাক, তবে সবাই ছোট করে মৌ বলে ডাকে, চাইলে আপনারাও ডাকতে পারেন। তবে আমি তোমায় কিউটি পাই বলেই ডাকবো, না হলে মিল খুঁজে পাবো না তো। হাসলো মোম, বলল, আপনাদের নাম কি? আমি অভয়া রায়নিস, ছোট নাম নভো, ওই যে ভাইয়ার সাথে মিলিয়ে। আর আমি ইয়াশিয়া রায়ানিশ, সবাই ডাকে ইস্যু বলে। হাবি জাবি অনেক কথা হলো তিনজনের মাঝে। এরই মাঝে যোগ হলো আরো অনেকেই। ইস্যুর বড় বোন তিস্যু, তাদের দুজনের বড় ভাই নিশান, কোলে তার ৬-৭ মাসের বাচ্চা মেয়ে নীলিশা। ও আরও একজন আছে, নভদের সবার একমাত্র ফুফাতো ভাই নোয়ান। এদের মধ্যে নিশান ন্যাশনাল ব্যাংকে ম্যানেজিং পোস্টে আছে। তিস্যুর মাস্টার শেষ, আপাতত সে একটা ব্র্যাক অফিসে জব করে। দুদিন পর তারই বিয়ে। এরপর ইস্যু, যে সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ার, নোভা অনার্স থার্ড ইয়ারে, নোয়ান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে। সবার বর্ণনা শুনে মোম মুখে বেজার করে বলল, যা, আমি তাহলে সবার ছোট। মোমের কথায় সবাই হেসে দিল। মোম সবে সবে এইচএসসি দিয়েছে, এখনো রেজাল্ট দেয়নি। নিশান হেসে বলল, তুমি ছোট কথায় মোমো, তোমার থেকেও ছোট আছে তো, এই যে আমার নীল সোনা। তার কথা শুনে মোম কিটকিটিয়ে হেসে দিল।
অনেকক্ষণ কথা বলার কারণে মোম সবার সাথে ফ্রি হয়ে গেল নিমেষে। মুহূর্তে নভের কথা ভুলেই গেল প্রায়। মুশকুল হলো আড্ডায়। বেশ অনেকক্ষণ পর রুমে ঢুকলো রুবি, মুখে মুচকি হাসি আর হাতে ট্রে ভর্তি নাস্তা। এসেই বসলো মোমের কাছে। এতক্ষণে নীল নিশান থেকে মোমের কোলে ট্রান্সফার হয়ে গেছে। কোলে বসে হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, আবার কখনো কখনো খিলখিল করে হেসে উঠছে। মোম তাকালো রূপের দিকে। কি রে মেয়ে, এমন করে কি দেখছিস? এখন থেকে রোজ দেখবি। এবার খেয়ে নে, দেখিনি কতটা পথ পাড়ি দিয়ে এসেছিস কে জানে। পরক্ষণেই তার খেয়াল হলো নীল মোমের কোলে, হেসে বলল, আরে নীল, মনি যে নতুন বন্ধু পেয়ে গেল, কোলেও চড়ে গেল। এখন এই বন্ধু খাবি কি করে? আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি না হয়। বলতে বলতে চামচে নুডলস তুলে মোমের মুখের সামনে ধরল। মোম হাসল, মুখে তুলে নিল খাবারটুকু। রুবিও খুশি হলেন, একটুখানি বুঝেও নিলেন এই মেয়ে সহজেই মিশতে পারে। মনে মনে খুশি হলেন, যাক নভ কোনো গোমরা মুখও নিয়ে আসেনি। হালকা চিবোতেই মোমের মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে গেল। তা দেখে রুবি বলল, কি রে মেয়ে, খাবারটা ভালো হয়নি? মোম চোখ বড় বড় করে বলল, কি যে বলো না কাকিয়া, খুব ভালো হয়েছে। এতদিন তো ওই রিসোর্টের নুন ছাড়া ঝাল ছাড়া সাদা সাদা খাবারগুলো খেতে খেতে জিভটাই ক্ষয়ে যাচ্ছিল আমার। অনেকদিন পর এমন মশলাদার খাবার খেলাম, বুঝলে। মোমের কথা শুনে হেসে দিল সবাই। রুবিও তাকে খাইয়ে দিতে দিতে বলল, তা মেয়ে, এতদিন বুঝি নভের রিসোর্টে ছিলি? মোমের সাবলীল উত্তর, তোমাদের আদরের নভ প্রায় 1 মাস আগে আমায় তুলে এনে যে ওই রিসোর্টে রাখলো, আর তো কোথাও যেতেও দেয়নি। কি, ভাইয়া তোকে তুলে এনেছে? নোভার চোখ বড় বড় করা প্রশ্নে ততটাও অবাক হলো না মোম। তো তোমরা জানো না, তোমাদের ভাই যেই একটা লেভেলের রোমিও, কি বলবো, উফ। মোমের কথা বলার ধরন দেখে ফিক করে হেসে দিল সবাই। টিসু বলল, তবে যাই বলো, ভাইয়া কিন্তু জবরদস্ত একটা পিস্তল এনেছে, একদম হুর। ইসুর উৎসাহ বাড়ল। এই মোম, ভাইয়া তোকে কেন তুললো রে? তোরা কি লাভার? মুখ কুচকে এলো মোমের। ধুর, এসব কিচ্ছু না, বুঝলে। আমার আব্বুর সাথে দেনা পাওনা নিয়ে ঝামেলা চলছে, তাই প্রতিশোধ নিতে তোমায় তুলে আনলো তোমার ভাইয়া। মুখ কালো হয়ে গেল প্রায় সবার। এই উত্তরটা যেন একদমই আশা করেনি। নুয়ান বিরক্ত হয়ে বলল, ধুর, আমরা তো ভাবলাম কি না কি কেমিস্ট্রি। রুবি বলল, তোদের ভাবনা চিন্তা রাখ, পরে হবে এসব। এখন তো এই হুডটা কিছুদিন আমাদের কাছে থাকবে। তা মম, তুই রেস্ট নিবি এখন? মোমের এমনিতেই ঘুম পাচ্ছে, তবে আড্ডাও ছাড়তে ইচ্ছে করছে না, তাই বলল, না না না, এমনিতেই ঠিক আছে, কথা বলি। হাসলো রুবি। তখনই রুমে ঢুকলো নভ। মম, তুমি ফ্রেশ হয়ে, ও কাকিয়া তুমিও আছো, কাউকে দিয়ে ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করবে প্লিজ? রুবি হাসলো, একটু অবাকও হলো। নভকে আগে কখনো কারোর জন্য এত উতলা হতে দেখেনি তিনি। তবে তার এই পরিবর্তন সবারই ভালো লাগছে আজ। বলতে হবে না নব, আমি খাইয়ে দিচ্ছি ওকে। ও, আমি আরও বলতে আসলাম, মম তোমার সুটকেস কোথায় রাখলে? মোম নীলের সাথে খেলতে খেলতেই বলল, ওই যে কাবার্ডের পেছনে আছে। কেন? নভ কিছুই বলল না, গিয়ে সুটকেস থেকে মেডিসিন বক্সটা বের করে নির্ধারিত ওষুধ খুলে নিল। 3টা ট্যাবলেট আর জগ থেকে পানি এনে ধরল মোমের মুখের সামনে। নাও, হাঁ করো। মোম নীলকে কোলে বসে এক হাত এগিয়ে নিল। আমার দিন, আমি খেয়ে নিচ্ছি। নো, হাঁ করো বলছি, কুইক। মোম আর কথা বাড়ালো না। নীলও খুব নড়াচড়া করছে, তাই নভের হাতে খেয়ে নিল ওষুধগুলো। তবে এই সময় এতগুলো ওষুধ দেখে অবাক হলো বাকিরা। রুবি তো জিজ্ঞাসা করে ফেলল, এতগুলো ওষুধ কিসের নব? ও কেন খায় এগুলা? এতক্ষণ হাসি খুশি থাকলেও এবার চুপসে গেল মোম। সে তো ভুলে গেছিল তার পরিণতির কথা।
সে জানে এগুলো কিসের ঔষধ, কিন্তু নভ তো জানে না এখন কি হবে। এতদিন তো এসব নিয়ে ভাবেনি মোম। হয়তো ভাইয়া নভকে দিয়েছে ঔষধগুলো, তবে নভকে কখনোই জানতে চাইবে না এগুলো কিসের ঔষধ। না, নভ তো এত সরল সিধা নয়। সেসব না হয় বাদ, এখন সবাইকে কি উত্তর দিবে মোম?